বিসমিল্লাহিররহমানিররহিম। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জায়গায় অবস্থান করবেন। হাদিস 5234। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতে আরজ করলাম, কিয়ামতের দিন আপনি অনুগ্রহপূর্বক আমাদের জন্য বিশেষভাবে শাফায়াত করবেন। তিনি বললেন, আচ্ছা, আমি তা করব। আমি বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে কোথায় খোঁজ করব? তিনি বললেন, সর্বপ্রথম তুমি আমাকে ফুলসিরাতের উপর খোঁজ করবে। আবার বললাম, যদি আপনাকে ফুলসিরাতে দেখা না পাই, তিনি বললেন, তখন তুমি আমাকে মিজানের আমলনামার ওজনের কাছে খোঁজ করবে। আবার বললাম, যদি আপনাকে মিজানের কাছে দেখতে না পাই, তিনি বললেন, তখন তুমি আমাকে হাউজে কাউসার এর কাছে খোঁজ করবে। স্মরণ রেখো, আমি এ 3 জায়গায় থেকে অনুপস্থিত থাকবো না। তিরমিজি। তিনি বলেছেন, হাদিসটি গরীব। বেহেশতে সর্বপ্রথম পোশাক পরানো হবে ইব্রাহিম আলাইহিস সালামকে। হাদিস 5235। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা তাকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ অযাচিত মাকামে মাহমুদ কি? তিনি বললেন, তা এমন একদিন যেদিন আল্লাহ তাআলা তার কুরসিতে অবতরণ করবেন এবং তা এমনভাবে কর্মর করবে যেমন সংকীর্ণতার কারণে কর্মর করে যা তাকে চামড়া তৈরির নতুন গদি। সেই প্রশস্ততা হবে আসমান ও জমিনের মধ্যবর্তী ব্যবধান পরিমাণ। অতঃপর তোমাদের বস্ত্রবিহীন, কালি, পদযুগল, খাতনাবিহীন অবস্থায় উপস্থিত করা হবে। সেদিন যাদেরকে পোশাক পরিধান করা হবে তাদের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি হবেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে তোমরা পোশাক পরিয়ে দাও। তখন জান্নাতের কোমল রেশমি ধবধবে সাদা দুখানা কাপড় আনা হবে এবং তা তাকে পরিধান করানো হবে। অতঃপর পোশাক পরিধান করানো হবে আমাকে। অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে এমন এক মাকামে দণ্ডায়মান হব যা দেখে আগে ও পরে নবীরা আমার প্রতি ঈর্ষা পোষণ করবেন। দামেরি। সকল উম্মতে মুহাম্মদী বেহেশতে প্রবেশ করবেন। হাদিস 5239। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কোন ব্যক্তি এমন হবে যে বিরাট এক দলের জন্য সুপারিশ করবে। কেউ একটি গোত্রের জন্য সুপারিশ করবে, আবার কেউ আপন আত্মীয়-স্বজনের জন্য সুপারিশ করবে, আবার কেউ শুধু একটি লোকের জন্য সুপারিশ করবে। অবশেষে আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবেন। তিরমিজি। বেহেশতের গভীরতা 70 বছর রাস্তার দূরত্বের সমান। হাদিস 5245। হযরত হুযায়ফা ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সকল মানুষকে একত্রিত করবেন। অতঃপর মুমিন এক স্থানে দাঁড়াবেন। অবশেষে বেহেশতে তাদের কাছাকাছি করা হবে। তারপর তারা হযরত আদম আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে আমাদের পিতা, আমাদের জন্য বেহেশত খুলে দিন। তিনি বলবেন, তোমাদের পিতার অপরাধই তো তোমাদের জান্নাত থেকে বহিষ্কার করেছে, সুতরাং আমি এ কাজের উপযুক্ত নই। তোমরা আমার পুত্র আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। তিনি বলেন, তখন হযরত ইব্রাহিম সালাম কাছে যাবেন। তখন হযরত ইব্রাহিম সালাম বলবেন, এ কাজের আমি উপযুক্ত নই। আল্লাহর বন্ধু ছিলাম বটে, কিন্তু পশ্চাতে বরং তোমরা মূসা আলাইহিস সালামের শরণাপন্ন হও।
যার সাথে আল্লাহ সরাসরি কথাবার্তা বলেছেন। সুতরাং তারা হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসবে। তিনি বলবেন, আমি এর যোগ্য নই। তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি আল্লাহর কালেমা এবং তার রূহ। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি এ কাজের যোগ্য নই। অবশেষে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। তখন তিনি আরশের ডান পাশে দাঁড়াবেন। শাফাতের জন্য অনুমতি চাইলে তাকে অনুমতি দেওয়া হবে। অতঃপর আমানত ও রেহেমকে আত্মীয় তার সম্পর্ক পাঠানো হবে। তখন উভয়টি ফুলসিরাতের ডানে ও বামে দুই পাশে দাঁড়িয়ে যাবে। এবার লোকেরা তার উপর দিয়ে পার হতে থাকবে। তোমাদের প্রথম দল বিদ্যুতের মতো চলে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা-মাতা আপনার প্রতি কুরবান হোক, বিদ্যুতের মতো চলে যাওয়া যাবে, এর অর্থ কি? তিনি বললেন, তোমরা কি দেখতে পাও না বিদ্যুতের রশ্মি কিরূপ তড়িৎ গতিতে চলে যায় এবং চোখের পলকে আবার ফিরে আসে। তারপর দল বাতাসের ন্যায় পার হবে। তারপর দল উড়ন্ত পাখির মতো এবং পুরুষের দৌড়ের গতিতে যাবে। আমল অনুপাতে সবাইকে তাদের আমল সামনের দিকে নিয়ে যাবে। আর তোমাদের নবী কুরসিয়াতের উপর দাঁড়িয়ে বলতে থাকবেন, হে আমার প্রভু সাল্লেম, অর্থাৎ হে আমার রব, আমার উম্মতকে নিরাপদে রাখো। পরিশেষে কিছু সংখ্যক বান্দা আমল এতই স্বল্প হবে যে তা ফুলসিরাত পার হওয়ার ক্ষমতা থাকবে না। এমনকি সে সময় এক ব্যক্তি হামাগুড়ি দিতে দিতে পার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুলসিরাতের উভয় কিনারা আংটা ঝুলন্ত থাকবে। যাকে পাকড়াও করার নির্দেশ থাকবে, উক্ত আংটা তাকে পাকড়াও করবে। ফলে কেউ কত বিক্ষত অবস্থায় নাজাত পাবে। আবার কোনো ব্যক্তি হাত পা বাঁধা অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কসম এ সত্তার যার হাতে আবু হুরায়রার প্রাণ, জাহান্নামের গভীরতা 70 গজ দূরত্ব সমান। মুসলিম। বিশেষ অনুগ্রহে বেহেশতে প্রবেশ করবেন। হাদিস 5242। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের মধ্য থেকে দুই ব্যক্তি খুব শোরগোল চিৎকার করতে থাকবে। তাদের চিৎকার শুনে মহান প্রভু ফেরেশতাদেরকে বলবেন, এ ব্যক্তি দ্বয়কে দুজক থেকে বের করে আনো। যখন তাদেরকে উপস্থিত করা হবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, কি কারণে তোমরা দুইজন এত শোরগোল চিৎকার করেছ? তারা বলবে, আমরা এরূপ করেছি যাতে আপনি আমাদের প্রতি রহম করুন। তখন আল্লাহ বলবেন, তোমাদের উভয়ের প্রতি আমার অনুগ্রহ হলো, জাহান্নামের যে স্থানে তোমরা অবস্থান ছিলে এখন সেখানে চলে যাও এবং সে স্থানে তোমরা নিজেদের স্বেচ্ছায় নিক্ষেপ করো। এর নির্দেশ শুনে উভয় একজন স্বেচ্ছায় নিজের দুজকে নিক্ষেপ করবে। তখন আল্লাহ দুজকের আগুন হয়ে তার জন্য শীতল এবং আরামদায়ক করে দিবেন। কিন্তু দ্বিতীয় ব্যক্তিটি দাঁড়িয়ে থাকবে, সে নিজের তাকে নিক্ষেপ করবে না। তখন পরদিকে তাকে বলবেন, যেভাবে তোমার সাথে নিজেকে দুজকে নিক্ষেপ করেছে, কিসে তোমার অনুরূপ নিক্ষেপ করা থেকে বিরত থাকলে। তখন সে বলবে, হে আমার প্রভু, আমি আশা রাখি যে জায়গা থেকে তুমি একবার আমাকে বের করেছ, তখন সেখানে তুমি আমাকে ফেরত পাঠাবে না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যে আশা পোষণ করেছ তা পূরণ করা হলো। তখন আল্লাহ তাআলা তার বিশেষ অনুগ্রহে তাদের দুইজনকে জান্নাতে প্রবেশ করাবেন। তিরমিজি। হাউজে কাউসার পানি পান করালে তৃষ্ণার্ত হবে না। হাদিস 5244। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সামনে আমার হাউজ
রয়েছে। দুই কিনারার দূরত্ব জাজরা ও আজরুহ স্থানদ্বয়ের মধ্যে দূরত্ব সমান। তখন রাবী বললেন, এ দুটি সিরিয়ার দুই বস্তির নাম। এর মধ্যে দূরত্ব 3 রাতের পথ। অপর এক বর্ণনা তার পেয়ালার সংখ্যা আকাশের নক্ষত্রের মতো অগণিত। যে উক্ত হাউজ এসে একবার তা পান করবে, সে পরে আর কখনো পিপাসার্ত হবে না। বুখারী ও মুসলিম। আল্লাহর পথে সময় ব্যয় করা উত্তম। হাদিস 5251। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে এক সকাল এক সন্ধ্যা করা দুনিয়া তার সব সম্পদ থেকে উত্তম। যদি জান্নাতবাসিনী কোনো নারী ওর পৃথিবীর পানে উঠিয়ে দেয়, তবে সব জগৎটা তার রূপের ছোঁয়া আলোকিত হয়ে যাবে। আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানসমূহ সুগন্ধি মোহিত করে ফেলবে। এমনকি তাদের হুরদের মাথার ওড়নাও গোটা দুনিয়া তার সম্পদ রাশি থেকে উত্তম। আল্লাহ বেহেশত কাননে আত্মপ্রকাশ করবেন। হাদিস 5282। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর সাথে সাক্ষাৎ করলেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তোমাকে বেহেশতের বাজারে একত্রিত করবেন। তখন সাঈদ বললেন, সেখানে কি বাজার আছে? তিনি জবাবে বললেন, হ্যাঁ, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতীগণ যখন বেহেশতে প্রবেশ করবেন, তখন তারা নিজ নিজ আমলের স্থান অনুযায়ী স্থান লাভ করবে। তারপর দুনিয়ার দিনগুলো হিসাব পরিমাণ অনুযায়ী সপ্তাহের জুমার দিন তাদেরকে ঈদ ঈদ বিশেষ অনুমতি প্রদান করা হবে। তা হলো তারা তাদের পরওয়ারদিগার সাক্ষাৎ লাভ করবে। সেদিন আল্লাহ তাআলা তার আরশকে জনগণের সামনে খুলে দিবেন এবং বেহেশতবাসীদের সামনে বেহেশত বিশেষ বৃহৎ কাননসমূহ একটি কানন আত্মপ্রকাশ করবেন। বেহেশতীদের সামনে তাদের জন্য মান মর্যাদা অনুপাতে নূর, মণি, মুক্তা, জমরুদের এবং সোনার চান্দির মিম্বার স্থাপন করা হবে। তাদের মধ্যে মামুলি মর্যাদাবান ব্যক্তি, অথচ বেহেশতীদের মধ্যে কোনো হানি হবে না। কাপড় প্রস্তরী টিলার উপর উপবেশন করবেন। এসব টিলা উপবেশনকারীগণ কুর্সি বা আসনে উপবেশনকারীগণকে নিজেদের চেয়ে অধিক মর্যাদা লাভকারী বলে ধারণা করবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলাল্লাহ, আমরা কি আমাদের পরওয়ারদিগারকে দেখতে পাবো? তিনি বললেন, হ্যাঁ, দেখতে পাবে। আচ্ছা বলো দেখি, সূর্য ও পূর্ণিমার রাতে চাঁদ দেখে তোমরা কোনো রকমের সন্দেহ হয়? আমরা বললাম, না, তখন কোনো সন্দেহ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনুরূপ তোমাদের প্রভু দেখতে তোমাদের কোনো রকম সন্দেহ হবে না। মজলিসে এমন কোনো লোক উপস্থিত থাকবে না যার সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলবেন না। এমনকি আল্লাহ তাআলা উপস্থিত এক বলবেন, হে অমুকের পুত্র, তোমার কি স্মরণ আছে যে অমুক দিন তুমি এ কথাটি বলেছিলে? মোট কথা, দুনিয়ায় সে যে তার সব অপরাধ করেছিল তার কিছু কিছু তাকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিবেন। তখন সে বলবে, হে আমার প্রভু, তুমি কি আমাকে ক্ষমা করে দাওনি? আল্লাহ বলবেন, হ্যাঁ, নিশ্চয়, আমার ক্ষমার বদৌলতে তুমি আজ এ মর্যাদার অধিকারী। আসল কথা হলো, এ অবস্থায় থাকতেই এক খণ্ড মেঘ তাদের উপর আচ্ছন্ন করে ফেলবে।
তাদের উপর এমন সুগন্ধি বর্ষণ করবে যে অনুরূপ সুগন্ধি আর কখনো পায়নি। তারপর আল্লাহ তাআলা বলবেন, তোমরা উঠো এবং তার দিকে চলো, যা আমি তোমাদের মর্যাদা বৃদ্ধির জন্য প্রস্তুত রেখেছি, আর তোমাদের মনে যা চায় তা নিয়ে যাও। তারপর তারা এক বাজারে আসবে, যাকে ফেরেশতাগণ বেষ্টন করে রাখবেন। এতে এমন কিছু জিনিস রক্ষিত থাকবে যা মানুষের চোখে কখনো দেখতে পায়নি, তার সংবাদ কানেও শুনতে পায়নি, এমনকি মানুষের অন্তরও কল্পনা করতে পারেনি। সুতরাং আমাদের সে বাজারে থেকে এমন কিছু দেওয়া হবে যা আমরা পছন্দ করব, অথচ উক্ত বাজারে কোনো জিনিস বেচাকেনা হবে না, বরং তথায় ব্যস্তবাসীগণ তখন ব্যস্তবাসীগণ একজন একে অন্য সাক্ষাৎ লাভ করবে। বর্ণনাকারী বলেন, বলেছেন, সে বাজারে একজন উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি একজন মামুলি ধরনের ব্যক্তির সাথে সাক্ষাৎ করবে। অবশ্যই ব্যক্তিদের মধ্যে কেউ হীন নয়। তখন সে পোশাক পরিচ্ছদ দেখে আশঙ্কিত হবে, কিন্তু তার কথা শেষ হতে না হতে সে অনুভব করবে যে তার পোশাক তার চেয়ে আরো উত্তম হয়ে গিয়েছে। আর এটাই জন্য যে ব্যস্তে কোনো ব্যক্তি অনুতপ্ত দুশ্চিন্তা পতিত হওয়ার অবকাশ থাকবে না। অতঃপর আমরা আপন বাসস্থানের দিকে প্রত্যাবর্তন করব। এ সময় আমাদের স্ত্রীগণ আমাদের সাথে দেখা করবে, বলবে, মারহাবা, খুশ আমদেদ। বস্তুত যখন তোমরা আমাদের কাছ থেকে পৃথক হয়েছিলে সে অবস্থা অপেক্ষা এখন তোমরা আরো অধিক সুরত এবং সৌন্দর্যমণ্ডিত হয়ে আমাদের কাছে ফিরে এসেছ। তখন আমরা বলবো, আজ আমরা আমাদের মহাপরাক্রমশালী প্রভুর সাথে বসার সৌভাগ্য লাভ করেছি, কাজেই এ মর্যাদা অধিকারী হয়ে প্রত্যাবর্তন করা আমাদের জন্য যথার্থ উপযোগী হয়েছে। এরূপ হওয়াই বাঞ্ছনীয় ছিল। তিরমিজি, ইবনে মাজাহ। ইমাম তিরমিজি বলেছেন, হাদিসটি গরীব। আসমান 7টি। হাদিস 5365। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহ একদিন আল্লাহর রাসূল তার সাহাবীগণ বলেছিল, এক সময় এক খণ্ড মেঘ তাদের উপর দিয়ে পার হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কি আনান? এটা জমি সেচনকারী। একে আল্লাহ তাআলা এমন এক কওম দিকে হাঁকিয়ে নিয়ে যান যার শেষ করে না এবং তার ডাকেও না। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো তোমাদের মাথার উপরে কি? তারা বললেন, আল্লাহ রাসূল ভালো জানেন। তিনি বলেন, এটা রুখি প্রথম আসমান, সুরক্ষিত চাঁদ, স্থিরকৃত। তারপর জিজ্ঞেস করা হলো, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর তিনি জিজ্ঞেস করলেন, তোমরা জানো কি তোমাদের আসমানের মধ্যখানের দূরত্ব কত? তারা বললেন, আল্লাহ রাসূল অধিক ভালো জানেন। তিনি বললেন, 500 বছরের ব্যবধান। তারপর জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো তার উপরে কি আছে? তারা বললেন, আল্লাহ রাসূল অধিক জ্ঞাত। তিনি বললেন, 2খানা আসমান আছে, সে 2খানার মাঝখানের দূরত্ব 500 বছরের। এমন ভাবে তিনি আসমানের সংখ্যা 7খানা বর্ণনা করলেন এবং 2 আসমানের মাঝখানের দূরত্ব আসমান জমিনের দূরত্ব সমান 500 বছরের। তারপর তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো তার উপরে কি আছে? তারা বললেন, আল্লাহ রাসূল অধিক ভালো জানেন। তিনি বললেন, তার উপরে রয়েছে আল্লাহর আরশ এবং আসমানের মধ্যখানের ব্যবধান হলো 2 আসমানের দূরত্বের সমান। তারপর তিনি বললেন, তোমরা জানো কি তার নিচে কি? তখন তারা বললেন, আল্লাহ ও তার রাসূল অধিক ভালো জানেন। তিনি বললেন, জমিন। এরপর তিনি জিজ্ঞেস করলেন, তোমরা জানো কি এর নিচে কি? তারা বললেন, আল্লাহ রাসূল অধিক ভালো জানেন। তিনি বললেন, তার নিচে অধিক আর এক জমিন।
উভয় জমিনের মধ্যে মাঝখানে ব্যবধান হলো 500 বছরের ব্যবধান। তারপর তিনি বললেন, সে মহান সত্তার কসম, যার হাতে মুহাম্মদের প্রাণ, যদি তোমরা একটি রশি নিচে জমিনের দিকে ঝুলিয়ে দাও, তা অবশ্যই আল্লাহর কাছে গিয়ে পৌঁছাবে। তারপর তিনি কোরআনের আয়াতটি পাঠ করলেন। তিরমিজি ইমাম তিরমিজি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পাঠ করে বুঝতে চেয়েছিলেন যে কাছে পৌঁছাবে দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ হলো জ্ঞান, কুদরত, ক্ষমতা গিয়ে পৌঁছাবে, কারণ আল্লাহর জ্ঞান, তার ক্ষমতা, রাজত্ব সর্বস্থান বেষ্টিত। তিনি আরশের উপর বিরাজমান, যেমন তার উপর পবিত্র কিতাবে তিনি এভাবে পরিচিত দান করেছেন। নামাজ আমার কুশল আমার জীবনে আমার মহোৎসব, আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। হে আমার রব,